এ তো সত্যিকারেই মারাত্মক ঘটনা। ৯ই আগস্ট বারবার ফোনে কথা আড়ালের চেষ্টা ধৃতকে, সন্দীপ অভিজিৎকে মুখোমুখি বসিয়ে চিন্তাভাবনা। তদন্তকারীর দাবি, ঘটনার দিন ৯ই আগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল দেখা গিয়েছে কল ডিটেলসে। আরজিকর চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সিবিআইয়ের কর্তারা। তদন্তকারীর দাবি, এই ঘটনায় সন্দীপ ও অভিজিৎকে আগেই আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপকে ১৪ দফায় প্রায় ২০০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি অভিজিৎকেও ৮ দফায় ৪০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অভিজিতের পাশাপাশি মামলায় তদন্তকারী অফিসারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীর দাবি, ঘটনার দিন ৯ই আগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল দেখা গিয়েছে কল ডিটেলসে। ১৪ই আগস্ট পর্যন্ত সন্দীপ ও অভিজিতের কথা হয়। টাওয়ার লোকেশন অনুযায়ী সন্দীপ ও অভিজিতের ঘন ঘন সাক্ষাতের তথ্য মিলেছে। অভিজিৎ ৯ই আগস্ট থেকে ১৪ই আগস্ট পর্যন্ত নিয়মিত আরজি করে যাতায়াত করেছেন, মিলেছে তথ্য। তদন্তকারীর কথায় ৯ই আগস্ট চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল। পুলিশের তরফে অভিজিৎ ও তার সহযোগীরা প্রথমে এই সেমিনার হলে পৌঁছান। এরপরে ওই সেমিনার হলে থেকে ভিড় হয়ে যায় দাবি তদন্তকারীদের। সেক্ষেত্রে প্লেস অব অকারেন্স অর্থাৎ মৃতদেহের আশেপাশের নমুনা রক্ষার মূল দায়িত্ব ছিল অভিজিতের, ওসির। কিন্তু অভিজিতের এই দায়িত্ব পালনে করেননি। খুন ও ধর্ষণের ঘটনায় একের পর এক তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। খুন ও ধর্ষণের ঘটনাস্থলে সমস্ত নমুনা কার্যত নষ্ট করে হয়ে গিয়েছে বলেও তদন্তকারীরা মনে করছেন। তদন্তকারীদের কথায় ঘটনাক্রম অনুযায়ী সেমিনার হলে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে সিসিটিভি ফুটেজের সংগ্রহের ক্ষেত্রে টালা থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। একটি মাত্র সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া গিয়েছে, তার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ধোঁয়াসহ অস্পষ্ট। মৃতদেহ দ্রুত দাহ করার ক্ষেত্রে অভিজিতের অতি সক্রিয়তার নানা ইঙ্গিত মিলেছে বলে দাবি তদন্তকারীদের। দ্বিতীয় ময়নাতদন্তের দাবি করেছিলেন চিকিৎসক পড়ুয়ার বাবা মা, কিন্তু সেক্ষেত্রেও ওসি সক্রিয় ভূমিকা পালন করেননি। তাছাড়া মূল অভিযুক্তের তদন্তের ক্ষেত্রে আড়াল করার চেষ্টা করেছেন অভিজিৎ, এমন সূত্রও পাওয়া গিয়েছে বলে দাবি। তদন্তকারীদের দাবি, 10ই আগস্ট ওই ঘটনার সিট গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তারপর সন্দীপের সঙ্গে দীর্ঘ ফোনালাপের বিষয়টি সন্দেহজনক বলে মনে করা হয়েছে। তদন্তকারীদের কথায় সন্দীপ ও অভিজিতের কথাবার্তা হওয়ার পরে তারা প্রায় সঙ্গেই আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন বলে কল ডিটেলস অনুযায়ী তথ্য পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে প্রভাবশালী যুগের তথ্য উঠে আসছে। তদন্তকারীদের দাবি, সন্দীপের গাড়ির চালককে আলাদা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। একাধিক গুরুত্বপূর্ণ তথ্যসূত্র মিলেছে। সিবিআইয়ের এক কর্তা বলেন, ঘটনার 4 দিন পরে সন্দীপের বয়ান নথিভুক্ত করেছিলেন সিটের তদন্তকারী অফিসাররা, কিন্তু সন্দীপের মোবাইল ফোনের কল ডিটেলস পরীক্ষা করা হয়নি। সন্দীপের ক্ষেত্রে একতরফা রকম দায়সারা তদন্ত করা হয়েছিল, কোনো কিছুই গভীরে গিয়ে খাতিয়ে দেখা হয়নি। সূত্রের দাবি, সিটের 4 জন তদন্তকারী অফিসারকে তলব করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবার লালবাজারে এক শীর্ষ কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআইয়ের এক কর্তা বলেন, একটি বৃহত্তর ষড়যন্ত্রের মাধ্যমে চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। সন্দীপ আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং অভিজিৎ টালা থানার ওসি। জেরা করে মূল চক্রান্তকারীদের ধরার চেষ্টা করেছে সিবিআই। সেক্ষেত্রে ষড়যন্ত্রে একের পর এক পর্দা সরতে থাকবে বলে মনে করা হচ্ছে। তাই অভিজিৎ এবং সন্দীপকে মুখোমুখি বসিয়ে জেরার জরুরি বলে হয়ে উঠতে পারে দাবি সিবিআইয়ের। এখন আপনারা বলুন, রাজ্যের সরকার, যেখানে প্রশাসন এবং সিপি নিজে বলছেন তদন্তে কোনো গাফিলতি হয়নি, তাহলে সিবিআই এই গাফিলতিগুলোর যে তুলে ধরেছেন সে বিষয়ে কী উত্তর দেবেন সিপি? আপনারা ভাবুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এই আরজিকর কাণ্ডের জন্য মূল দায়ী কাকে আপনারা মনে করছেন? আপনাদের অনুমান জানান। ধন্যবাদ।